আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এই গ্রন্থের একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলেছিলেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি মওজুদাতানি লা তাফনায়ানি ওয়া লা তাবিদান। তিনি বলেন জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট এবং এখনও আছে এবং এই দুটি কখনো ধ্বংস হবে না, লয়প্রাপ্ত হবে না। আমরা এর আলোচনায় বলেছিলাম জাহান্নাম এমন একটি জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন, যা এমন এক স্থান যেখানে গেলে অপমান আর অপমান ছাড়া আর কিছুই অবশ্য থাকবে না। এই অপমান থেকে কেউ নিস্তার পাবে না, বিশেষ করে যদি তারা কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়। এই তিন শ্রেণী আমরা আলোচনা করেছিলাম। জাহান্নামে কারা যাবে? তার মধ্যে আমরা বলেছিলাম যে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তারা সেখান থেকে কোনো দিন বের হতে পারবে না। এরা হচ্ছে কাফের, যারা কুফরি আকবর করেছে, বড় কুফরি করেছে, মুশরিক যারা বড় শিরিক করেছে, এবং মুনাফিক যারা আকীদাগত মুনাফিকে লিপ্ত রয়েছে। এরা কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জাহান্নাম তাদের কখনো ছাড়বে না, বরং তারা বের হতে চাইবে। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা চাইবে জাহান্নাম থেকে বের হতে, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। এবং তাদেরকে বলা হবে শেষ পর্যন্ত যুকু আযাব আল খুলদি, স্থায়ী আযাব তোমরা ভোগ করো। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তোমরা তো সেটাই ভোগ করবে যেটা তোমরা কামাই করতে। অনুরূপভাবে বুখারীতে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতি যারা তারা জান্নাতে প্রবেশ করবে। ও আহলুন নারিন নারা, জাহান্নামী যারা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইয়াকুমু মুআযযিনুন বাইনাহুম, তারপর একজন ঘোষক সেখানে দাঁড়াবে তাদের মধ্যে, বলবে ইয়া আহলান নার লা মাউত ওয়া ইয়া আহলাল জান্নাতি লা মাউত। হে জাহান্নামীরা, তোমাদের কোনো মৃত্যু নেই, হে জান্নাতীরা, তোমাদের কোনো মৃত্যু নেই। খুলুদ, তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। অর্থাৎ জাহান্নামী এবং জান্নাতি সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এটা ঘোষণা আর বুখারীতে এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটা বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলা হবে ইউকাল লিআহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাতি লা মাউত, জান্নাতীদের বলা হবে হে জান্নাতীরা, তোমাদের কোনো আর মৃত্যু নেই। এবং জাহান্নামীদের বলা হবে ওয়ালা আহলিন নার ইয়া আহলান নার খুলুদুন লা মাউত, হে জাহান্নামীরা, তোমরা চিরস্থায়ীভাবে থাকবে, তোমাদের কোনো মৃত্যু নেই। অনুরূপভাবে জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে যখন জবে করা হবে মৃত্যুকে, তখন এই কথাটি বলা হবে বলে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাত, যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আহলুন নার ইলান নারি, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জি আবিল মৌতে, মৃত্যুকে নিয়ে আসা হবে, হাত্তা ইয়াজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার, সেটাকে নিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে। সুম্মা ইউযবাহ, তারপর সেটাকে জবে করা হবে। সুম্মা ইউনাদি মুনাদি, তখন একজন আহ্বানকারী ঘোষণা করে বলবেন ইয়া আহলাল জান্নাতি লা মাউত, হে জান্নাতীরা, মৃত্যু নেই। ও ইয়া আহলান নার লা মাউত, হে জাহান্নামীরা, কোনো মৃত্যু নেই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিম, জান্নাতীরা তখন খুশির উপর খুশি তাদের প্রকাশ পাবে। ও ইয়াজদাদু আহলুন নার হাজানান ইলা হাজানিহিম, আর যারা জাহান্নামী তাদের পেরেশানির উপর পেরেশানি বাড়তেই থাকবে। অনুরূপভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজাবিল মউত ইয়াউমাল কিয়ামতি কান্নাহু কাবশুন আমলাহ, মৃত্যুকে নিয়ে আসা হবে কিয়ামত দিন, মনে হয় যেন সুন্দর একটি ছাগলের মতো। ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান, সেটা রাখা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। ফায়ুকাল, বলা হবে ইয়া আহলাল জান্নাতি হাল তা'রিফুনা হাযা, হে জান্নাতীরা, তোমরা কে চিনো? ফায়াশরাবুন ওয়া ইয়ানজুরুন, তাই তাকাবে এবং সেদিকে তো মুখ তুলবে এবং সেটা জানতে চাইবে। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলবে নাম হাযাল মউত, এ হচ্ছে মৃত্যু। ক্বালা ইউকালু ইয়া আহলান নার, তারপর বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর বলা হবে হে আহলান নার, হে জাহান্নামীরা, হাল তা'রিফুনা হাযা, তোমরা কে চিনো? ফায়াশরাবুন ওয়া ইয়ানজুরুন, তারা তখন সেদিকে তাকাবে এবং সেটার প্রতি উৎসুক দৃষ্টিতে থাকবে। ওয়া ইয়াকুল, এবং তারা বলবে নাম হাযাল মউত, আমরা চিনি, এটা হচ্ছে মৃত্যু। ক্বালা ফায়ু'মারু বিহি ফায়ুযবাহ, তখন তাকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে জবে করা হবে। ক্বালা সুম্মা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর রাসূল বলেছেন, সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা, স্থিরস্থায়ীভাবে থাকবে, কোনো মৃত্যু নেই। ও ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা, চিরস্থায়ীভাবে থাকবে, তোমাদের কোনো মৃত্যু নেই।
ক্বালা, সাহাবী বলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঠ করলেন এই আয়াতটি, ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরাতি, আর তাদেরকে ভীতি প্রদর্শন করুন ইয়াউমাল হাসরাতে, আফসোসের দিনের, ইজ কুদিয়াল আমরু, যখন সব কিছু নির্ধারিত হয়ে যাবে, হুম ফি গাফলাতিন হুম লা ইউমিনুন, তারা গাফলতির মধ্যে রয়ে গেছে, ওয়াহুম লা ইউমিনুন, তারা ঈমান আনছে না। সেদিন এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন এই জন্য যে এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল হাসরা, অর্থ হচ্ছে আফসোসের দিন। সবাই তখন আফসোস করবে, বিশেষ করে কাফের আফসোস করবে যে তা তো ঈমান আর সুযোগ ছিল করে নেয়নি, আর ঈমানদার আফসোস করবে যে যদি আরও ভালো আমল করতে পারতাম তাহলে আরও বড় উপরে থাকতে পারতাম। অনুরূপে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি উতিয়া বিল মৌতি কাল কাবশিল আমলাহ, যদি কিয়ামতের দিন যখন হবে তখন নিয়ে আসা হবে মৃত্যুকে একটি সুন্দর ছাগলের সুরতে, ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হবে, ফায়ুসবাহ ওয়া হুম ইয়ানজুরুন, জবে করা হবে, তারা তাকিয়ে দেখবে জান্নাতীরা এবং জাহান্নামীরা। ফালাউ আন্না আহাদান মাতা ফারাহান লামাতা আহলুল জান্নাহ, যদি কেউ খুশি হয়ে মরতো জান্নাতীরা খুশিতে মরে যেত, ওয়ালাউ আন্না আহাদান মাতা হাজান লামাতা আহলুন নার, যদি কেউ পেরেশানিতে মরার ব্যবস্থা থাকতো তাহলে সেই ব্যবস্থায় জাহান্নামীরা মারা যেত, কিন্তু সেটা হবে স্থিরস্থায়ী, তারা কোনো মরবেও না, তাদেরকে সেখান থেকে তাদের আযাবেরও কোনো কমতি করা হবে না। তাহলে বোঝা গেল যে যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুনাফিক, এই তিন গোষ্ঠী চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। সেখান থেকে তারা কোনো ক্রমেই বের হতে পারবে না, বরং মৃত্যু তাদেরকে পাবে না, কারণ মৃত্যুকে জবে করে দেয়া হবে। মৃত্যু তারা ডাকবে মৃত্যু বলে, কিন্তু মৃত্যু তাদেরকে পাবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলেছেন, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদু সুবুরান কাসীরা, মৃত্যুকে ডাকলেও লাভ হবে না, অনেক মৃত্যুকে ডাকলেও কিছুই হবে না, অর্থাৎ তারা মরবে না, মরার মতো অবস্থাও তাদের তৈরি হবে না। এই জাহান্নাম হচ্ছে কাফের মুশরিকদের অবস্থানের জায়গা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জন্য বলেছেন যে এটা তাদের আসল ঠিকানা, এরা তাদের মূলত তাদের অবস্থানের জায়গা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, মাওয়াহুমুন নার, তাদের কাফেরদের মুশরিকদের মুনাফিকদের স্থান হচ্ছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া বি'সা মাসওয়াজ জালিমিন, কতই না নিকৃষ্ট এই জালেমদের এই বিছানা, তাদের ঠিকানা কতই না নিকৃষ্ট সেটা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, উলাইকা মাওয়াহুন নার বিমা কানু ইয়াকসিবুন, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, কারণ তারা সেটা অর্জন করে নিয়েছে। অনুরূপভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নাম কি কাফেরদের ঠিকানা নয়, অর্থাৎ তাদের সেটাই হচ্ছে ঠিকানা, সেটা তাদেরকে ব্যবস্থা করবে, এমন অব্যবস্থা তাদেরকে নিবে যে ব্যবস্থা থেকে তারা আর বের হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন, মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম, এই ঠিকানা হচ্ছে তোমাদের জাহান্নাম, তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, সেটা তোমাদের অভিভাবক হিসেবে থাকবে, তোমাদের ব্যবস্থাপনা করবে, সেখান থেকে তোমরা আর বের হওয়ার সুযোগ পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাহাসবুহু জাহান্নামু ওয়া লাবিসাল মিহাদ, অর্থাৎ কত নিকৃষ্ট তোমাদের এই শয্যা, কত নিকৃষ্ট থাকার জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি কুফরি করবে, শিরিক করবে, নেফাক করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াতে বলেন, ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হবে কত না নিকৃষ্ট, সেই নিকৃষ্ট ঠিকানা হচ্ছে জাহান্নাম। ইয়াসলাউনা, সেখানে তারা দগ্ধ হবে, ফাবিসাল মিহাদ, কত নিকৃষ্ট তাদের সেই অবস্থান স্থল, তাদের সেই বিছানা কত নিকৃষ্ট। সুতরাং এই জাহান্নামে যারা যাবে তারা এই গোষ্ঠী চিরস্থায়ীভাবে থাকবে, এরা হচ্ছে কাফের, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনেনি, ঈমানের আরকানগুলো যারা প্রতিষ্ঠা করতে পারেনি, এরা কাফের। মুশরিক, যারা আল্লাহ তাআলার উপর আল্লাহর উপর ঈমানের বিষয়ে অর্থাৎ তাওহীদের বিষয়ে যাদের সংশয় ছিল বা তাওহীদের বিষয়ে তাদের কোনো সমস্যা ছিল, এরা চিরস্থায়ী মুশরিক হিসেবে সেখানে অবস্থান করবে। অনুরূপভাবে যারা নেফাকি করেছে, আকীদাগত মুনাফিকি করেছে, তারাও চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। অনুরূপভাবে আরও কিছু গোষ্ঠী আছে যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, তারা হচ্ছে এরা নিজেরা কাফের মুশরিক হওয়া সত্ত্বেও অতিরিক্ত কিছু কাজ করেছে। এরা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করত, জাহান্নামের পথে মানুষকে ডাকতো। এরা বলতো যে তোমাদের জিনিস আমরা বহন করব, তোমরা কুফরি করো, এরকম কিছু করত। এই জন্য এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসী বলে ঘোষণা করেছেন, যে শরীয়তের বিরুদ্ধে তারা চলার জন্য মানুষকে ডাকতো। এই লোকগুলিও জাহান্নামের পথে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে, তারা জাহান্নামের দিকে আহ্বান করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আর এদেরকে আমরা করেছি ইমাম যারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করবে। অর্থাৎ ভালো কাজের দিকে আহ্বানকারী যেমন মানুষ রয়েছে, খারাপের দিকে আহ্বানকারী ইমাম রয়েছে। অর্থাৎ খারাপ অন্যায়ের দিকে, কুফরের দিকে, শিরকের দিকে, নিফাকের দিকে আহ্বানকারী যারা হবে তারা ওই জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এদের মধ্যে শয়তানও আছে, শয়তানও চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার সম্পর্কে বলেছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউ ইলা আযাবিস সাঈর, শয়তান তো তাদেরকে ডাকছে আগুন সাঈরের আযাবের দিকে, প্রজ্বলিত অগ্নির দিকে শয়তান তাদেরকে আহ্বান করছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তো তার দলকে ডাকছে যাতে করে তারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী হয়। এরা দুনিয়ার বুকে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করেছে, আর কিয়ামতের দিন তারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ইমাম হিসেবে তাদের সামনে চলবে। এরপর যারা তাদের অনুসরণ করেছে দুনিয়ার বুকে তাদেরকে নিয়ে জাহান্নামে তারা ঝাঁপ দেবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে উল্লেখ করেছেন, বিশেষ করে ফেরাউন সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামতি ফাআওরাদাহুমুন নার, ফেরাউন তার কওমের সামনে চলে, অর্থাৎ কওমকে নেতৃত্ব দিয়ে জাহান্নাম কিয়ামত দিন যাবে। ফাআওরাদাহুমুন নার, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য দুনিয়ার বুকে যারাই পথভ্রষ্ট হয়েছে, অপরকে পথভ্রষ্টতার পথ দেখিয়েছে, ছেড়ে আকীদাগত এবং ইসলাম বিরোধী মতবাদ যতগুলি আছে সেগুলোর যারা এরকম পথ দেখাবে তারা সবাই দুআত ইলান নার, জাহান্নামের দিকে আহ্বানকারী। কারণ এই জাহান্নামের দিকে আহ্বান করার কারণে তারা এদেরকে নিয়ে জাহান্নামে যাবে হাসরের দিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যারা এরকম আহ্বান করে, কুফরের দিকে আহ্বান করে, শিরকের দিকে আহ্বান করে, নিফাকের দিকে আহ্বান করে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কওমি, ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ব্যক্তি ফেরাউনের কওমের একজন ইমানদার হয়েছিল, মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে তার মুখ দিয়ে বের করেছেন। তিনি বলেছিলেন, ওয়া কওমি, হে আমার কওম, মা লি আদউকুম ইলান নাজাত, আমার কি হলো যে আমি তোমাদেরকে ডাকছি যেন তোমরা নাজাত প্রাপ্ত হও, তোমরা মুক্তি পাও জাহান্নাম থেকে। অত তাদউনা ইলান নার, আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। অর্থাৎ যারাই ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ এবং দুনিয়ার বুকে যারাই মানুষকে বাতিল মতবাদের দিকে ডাকছে, কোরআন সুন্নাহ বিরোধী মতের দিকে ডাকছে এবং শরীয়ত বিরোধী পথের দিকে ডাকছে, ইসলাম বিরোধী পথের দিকে ডাকছে, নিয়মের দিকে ডাকছে, তারা সবাই হচ্ছে ফেরাউনের মতো, নমরুদের মতো, এবং তারাই মানুষদেরকে ভুল পথে পরিচালিত করছে। তারা জাহান্নামের পথে মানুষকে আহ্বান করছে। এরা জাহান্নামের পথে আহ্বানকারী, এরা কুফরের দিকে আহ্বানকারী, এরা শিরকের দিকে আহ্বানকারী, এরা নেফাকের দিকে আহ্বানকারী। এই জন্য এরা আহ্বানকারী হিসেবে তারাও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, তাদের অনুসারীদেরকে নিয়ে তারা জাহান্নামে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা মুশরিকা নারীদেরকে বিয়ে করো না, শিরিককারী নারীদেরকে তোমরা কখনো বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনছে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, ঈমানদার একজন দাসীও ভালো মুশরিকা নারী চেয়ে, যদিও মুশরিকা নারী তোমাদের পছন্দ হয়। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুশরিকদের কাছে তোমরা বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনছে। একজন দাসও ভালো ঈমানদার খায়রুম মিন মুশরিকিন, মুশরিকের চেয়ে, ওয়ালাউ আজাবাকুম, যদিও মুশরিক তোমাদের কাছে ভালো লাগে। উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, আর আল্লাহ তাআলা আহ্বান করছেন তার জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে তার অনুমতিতে। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আল্লাহ তাআলা মানুষের জন্য তার আয়াত সমূহ বর্ণনা করেন যাতে তারা সেখান থেকে উপকৃত হতে পারে। দর্শকবৃন্দ, তাহলে দুই শ্রেণীর লোক এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। এক শ্রেণী হচ্ছে কুফরি, শিরিক করেছে, নিফাক করেছে, বড় কুফরি, বড় শিরিক, বড় নিফাক লিপ্ত। আরেক শ্রেণী হচ্ছে এদের মধ্যে আবার যারা মানুষকে কুফরি এবং শিরকি এবং নিফাক এবং বাতিল মতবাদের দিকে আহ্বান করে, কোরআন সুন্নাহ বিরোধী মতের দিকে ডাকে, ইসলাম বিরোধিতার জন্য আহ্বান করে, অথবা ইমানের বিরোধিতা যারা লিপ্ত হয়, এরা সবাই এর জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। বরং কোরআন হাদিস যারা বোঝা যায় যে এরা মূলত জাহান্নামে ইয়াকদুমু কাওমাহু, যেভাবে তারা নেতৃত্ব দিয়ে তারা জাহান্নামে মানুষ তাদের অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে যাবে। সুতরাং এদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এটা যে তারা শিরিক করেছে, কুফরি করেছে। কুফরি এবং শিরিক করলে আল্লাহ তাআলার ক্রোধে পড়তে হয়। এই জন্য প্রথম অপরাধ, যে অপরাধের কারণে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, তা হচ্ছে কুফরি এবং শিরক এবং নিফাক। কোরআন কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহু আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইজ তুদাউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন, নিশ্চয়ই যারা কুফরি করেছে,
ইউনাদাউনা, তাদেরকে ডাকা হবে, লামাকতুল্লাহ আকবর মিন মাকতিকুম আনফুসাকুম, নিজেদেরকে তোমরা যত তিরস্কার করো না কেন, যত যত তোমরা নিজেদেরকে বিপদে পড়েছে বলে নিজেদেরকে তোমরা যত বেশি কষ্ট পাও না কেন, আল্লাহ তাআলা তোমাদের এই লামাকতুল্লাহ, আল্লাহর গজব তোমাদের উপর এর চেয়ে বড়, যখন তোমাদেরকে ডাকা হতো দুনিয়ার বুকে ঈমানের দিকে ফাতাকফুরুন, তোমরা কুফরি করতে। ক্বালু রব্বানা মাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, তখন তারা বলবে, হে রব, আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার জীবন দিয়েছেন, আমরা স্বীকার করছি যে আমাদের গুনাহ, আমাদেরকে একটু বের হওয়ার রাস্তা বের করে দেন। যালিকুম, না আল্লাহ তাআলা বের করবেন না। আল্লাহ তাআলা বলছেন, যালিকুম, তোমাদের এই শাস্তি হচ্ছে এই জন্য চিরস্থায়ী। কি জন্য শাস্তি হচ্ছে? বিআন্নাহু ইযা দুরিয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন তোমাদেরকে একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা হতো তোমরা কুফরি করতে। ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু, আর যখন আশ্চর্য জিনিস হচ্ছে তোমাদের যখন শিরকের কথা বলা হতো, ওলিয়া উলিয়াদের কথা বলা হতো, অথবা তো মূর্তিদের কথা বলা হতো, অথবা তথাকথিত তোমাদের বড় নেককার বান্দাদের কথা বলা হতো, ইউশরাক বিহি তুমিনু, তখন তোমরা এটা বিশ্বাস করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কবির, সুতরাং বিধান দাতা আল্লাহ, বিচার ফয়সালা দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহর, তিনি সর্বোচ্চ এবং তিনি মহান। তিনি শুধু ফয়সালা দিয়েছেন তোমাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। ফাহাল ইলা খুরুজি মিন সাবিল, জবাব এটা বলা হয়েছে, অর্থাৎ তারা কখনো সেখান থেকে বের হতে পারবে না। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যারা জাহান্নামে গেছে কাফেরদের মধ্যে, তাদেরকে বলা হয়েছে, কেন তোমরা জাহান্নামে গিয়েছিলে? আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়্যিনাত, তোমাদের কাছে কি রসুলগণ তাদের প্রমাণ নিয়ে উপস্থিত হয়নি? তখন তাদের জবাব ছিল যে তাদের কী জন্য তারা গিয়েছে এই জন্য জাহান্নামে, যে তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমরা, আমাদের কাছে রসুলগণ এসেছিলেন, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী লোকেরা এসেছিলেন, ফাকাযযাবনা, আমরা মিথ্যারোপ করেছি, তাতে মিথ্যারোপ করেছি আমরা। ওয়াকুলনা মা নাযাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এবং আমরা বলেছি আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো সুস্পষ্ট বড় পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। অর্থাৎ তারা নিজেরা পথভ্রষ্ট হয়েও আল্লাহর রসুলদেরকে এবং রসুলের পথে যারা আহ্বানকারী এই লোকদেরকে পথভ্রষ্ট বলছিল। আজকের দুনিয়াও তাই, অধিকাংশ মানুষই নিজেরা পথভ্রষ্ট হয়েও যারা ঈমান আমলের দিকে মানুষকে ডাকে, যারা সত্যিকার কোরআন সুন্নাহকে সত্যিকারভাবে অনুসরণ করার কথা মানুষকে বলে, তাদেরকে পথভ্রষ্ট করে, তাদের নিয়ে তিরস্কার করে, তাদের নিয়ে খারাপ কথা বলে, সবই কিন্তু এরা সবই ওই লোকগুলো যারা জাহান্নামে কুফরি এবং শিরকের কারণে জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে তাদের সম্পর্কে বলেছেন কেন তার চিরস্থায়ী জাহান্নামে যাচ্ছে এবং চিরস্থায়ী জাহান্নামে কেন থাকবে। কিতাবকে অস্বীকার করা যে কুফরি, এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আপনার কাছে আমরা আমাদের পক্ষ থেকে জিকির দিয়েছি এবং আতাইনাকা, আমরা আপনাকে সেটা দিয়েছি আপনার কাছে। মান আরাদা আনহু, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়জরা, সে কিয়ামতের দিন বোঝা বহন করবে, গুনার বোঝা বহন করবে। খালিদিনা ফিহি, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, অর্থাৎ জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াসাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা, সেটা বহন করা কতই না খারাপ হবে কিয়ামতের দিন। অর্থাৎ তারা আল্লাহর কিতাবকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে, এই আয়াতে সেটা স্পষ্ট করে দিয়েছে। অনুরূপভাবে যারা আল্লাহ তাআলার কিতাবের সাথে যারা মিথ্যারোপ করে, আল্লাহর কিতাবের উপর মিথ্যারোপ করে, এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া মা আরসালনা বিহি রাসূলান ফাসাউফা ইয়ালামুন, যারা আল্লাহর কিতাবের উপর মিথ্যারোপ করে এবং আমার রাসূলদের বিমা আরসালনা বিহি রাসূলানা, এবং যা আমার রাসূলদের সাথে দিয়ে আমি প্রেরণ করেছি, অর্থাৎ সহিফা এবং অন্যান্য বিধিবিধান, যারা এগুলোতে অস্বীকার মিথ্যারোপ করে, ফাসাউফা ইয়ালামুন, তারা অবশ্যই জানতে পারবে। ইযিল আগলালু ফি আনাকিহিম, যাদের তাদের গলায় ঘাড়ে লাগানো হবে জিনজির সমূহ, ওয়াসসালাসিলু, এবং তাদের সেখানে লাগানো হবে সেই বেঁধে ফেলার মতো এমন কিছু দিয়ে তাদেরকে আটকানো ফেলা হবে, গিল সেটা হবে, ওয়াসসালাসিল জিনজির লাগানো হবে, গিল লাগানো হবে। জিনজির অর্থ হচ্ছে লোহার বেড়ি লাগানো হবে, আর গিল অর্থ হচ্ছে হাত পা বেঁধে রাখার মতো জিনিসটা গলার সাথে লাগানো হবে। ইউসহাবুন, সেটা দিয়ে টানা হবে, অর্থাৎ তাদেরকে জিনজির দিয়ে টানা হবে ফিল হামিম, জাহান্নামের মধ্যে। তুম্মা ফিন নার ইউসজারুন, তারপর জাহান্নামের মধ্যে তাদেরকে গরম আগুনের মধ্যে তাদেরকে আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। তুম্মা কিল লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, তারপর বলা হবে, কোথায় গেল হে শিরককারীরা, কোথায় তোমরা তাদেরকে কোথায় গেল তোমাদের সমস্ত বাতিল মাবুদগুলো, তোমাদের সমস্ত ওলিয়া উলিয়াগুলো, তোমাদের সে সমস্ত তাদের তোমাদের বড় আকীদা ছিল, এই লোকগুলি কোথায় গেল?
আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, তাদেরকে তোমরা আল্লাহ ছাড়া ইবাদত করতে, আল্লাহর সাথে শরীক করতে, এরা কোথায় গেল? ক্বালু দাল্লু আন্না, তারা বলবে আমাদের থেকে এরা হারিয়ে গেছে। বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, তারা তখন মিথ্যা বলবে যে আমরা আপনি ব্যতীত আর কাউকে ইবাদত করতাম না। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, আল্লাহ বলে এইভাবে আল্লাহ তাআলা কাফিরদেরকে পথভ্রষ্ট করেন, তারা সেখানে কিছুই পাবে না। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক, এটা এই জন্য যে দুনিয়ার বুকে তোমরা অন্যায়ভাবে তোমরা বুকে খুশি প্রকাশ করতে, অর্থাৎ ইমানদারদের ব্যাপারে তাকিয়ে মিথ্যারোপ করতে, মিথ্যা হাস্যরস করতে। অবিমা কুনতুম তামরাহুন, সেখানে তোমরা অন্যায়ভাবে বিচরণ করতে এবং হাসি রস করে বেড়াতে, ইমানের বিরুদ্ধে চলতে তোমরা খুশি হতে। তখন আল্লাহ তাআলা এই জন্য বলছেন উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। কতই না নিকৃষ্ট অহংকারীদের ঠিকানা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, সেখান থেকে তারা কখনো বের হতে পারবে না। সুতরাং কুফরির কারণে, শিরকের কারণে জাহান্নামে চিরস্থায়ী হবে, এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন। এবং আর কি কি কারণে তারা জাহান্নামে আছে সেই বিষয়টি সহ আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে করব। কেন তারা জাহান্নামে থাকবে এই বিষয়টি আমাদের জানা দরকার। যারা এই জাতীয় কিছু করবে, যে কাফেরদের মুশরিকদের মতো, তারাও চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সুতরাং মনে রাখতে হবে তাদের মতো যেন আমরা না হই, আমরা যেন সবসময় ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।